হলো 20 টাকার মুড়ি, মানে হলো আপনার 20 টাকার মুড়ি একটা পাও। হ্যাঁ, পাও কত? পাও 10 টাকা, আর দিল্লি 20 টাকা। 20 টাকা। আচ্ছা, মানে 50 এটার দাম কত পড়বে তাহলে এটার? এটা দাম পড়বে 120 টাকা মাত্র। 120 টাকা না? জি জি। তো দেখছেন লাইন ধরে খাইতেছি কিন্তু কদিন পরে টোকেন করা লাগবে ভাই, দোয়া করেন ভাই। ইনশাআল্লাহ। এখানে কতদিন ধরে খান কি শুনছে বলেন দেখি, এখানে অনেক বছর ধরেই খাই আমরা। কেমন লাগে? আমরা অনেক ছোট থাকতেই এখান থেকে খাওয়া দাওয়া করি। আপনার ছোট থাকতে হ্যাঁ, কেমন লাগে খাইতে? না অনেক ভালো, অনেক স্বাদ। অনেক স্বাদ। তোকে দেখে এই জায়গায় আসছে মিরপুর থেকে। মিরপুর থেকে? হ্যাঁ, মিরপুর 2 নম্বর থেকে। আমি মিরপুর 1 নম্বর থেকে আসছি, দেখেই খাইতে আসছি আসলে। না, আমি ওই ফেসবুকে দেখে এই জায়গায় আসছি খাওয়া। কেমন লাগতেছে খাওয়া? না, মোটামুটি ভালোই। ভালোই, মানে আলহামদুলিল্লাহ। সার্থক এই যে হ্যাঁ, আসা সার্থক, ভালোই লাগতেছে। হ্যাঁ, কাকা আপনি তো অনেক বছর ধরে মনে হয় খান এখানে, কেমন লাগতেছে? ভালো ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার নাম সাল্লু কেন, কেমন এটা কোন? আসলে সাল্লু বলতে আমার বাপ্পা এই নামটা রাখছিল সাল্লু। আচ্ছা, তবে আমি জানি না যে সালমান খানের সাথে আমার নামটা মানে জড়িয়ে যাইব, কারণ যেখানেই যাই সবাই বলে ভাই সালমান খানের নাম বুঝাই গিয়ে সাল্লু রাখবেন না, আমার বাপ মার নাম রাখে সাল্লু। কিন্তু আপনার তো বডি শডিও মাশাআল্লাহ সালমান খানের মতোই। মাশাআল্লাহ, আমি তাকে একটু ফলো করি, তার বডিটা অনেক ভালো লাগে। আচ্ছা, তার পাশাপাশি আমি ব্যবসার পাশে একটু জিমও করি, মাশাআল্লাহ। নিজের শারীরিক সুস্থতা থাকার জন্য মাস্টার পড়ি, তার সাথে জিমও করি। খুবই ভালো মাশাআল্লাহ, খুবই ভালো। তো আজকে মানে এই ব্যবসা আপনি কতদিন? আজকে আমার এই ব্যবসা দীর্ঘ 23 বছর চলে। 23 বছর? জি জি মাশাআল্লাহ। যখন আমার কর্মস্থল, যখন আমার শৈশব, হ্যাঁ, যে খেলার টাইম, খেলাধুলার টাইম, হ্যাঁ, যে একটু মানে হালকা পাতলা খেলাধুলা করবো, আমি মানে জবটা করবো, জবের টাইম হয়নি তখন। তখন ফ্যামিলিতে একটু প্রবলেম হয়ে গেছিল, তখন আমি দিশাহারা না হয়ে কোনো কাজ কাম না পাই আমি এই ব্যবসাটা চালু করি অল্প টাকার মধ্যে। অল্প টাকা? হ্যাঁ, অল্প টাকা, আমি প্রায় 1000-1200 টাকার মধ্যে চালু করি তখনকার সময়? তখনকার সময়। আচ্ছা। তখন মুড়ি, হাতের ভাজা মুড়িটা ছিল 20 টাকা 22 টাকা কেজি। কেজি? হ্যাঁ, তখন এই মুড়ি বিক্রি করতাম 2 টাকা 2 টাকা? 2 টাকা করে, মানে এত সস্তা ছিল। আচ্ছা, চক বাজারে আমি 15 বছর বিক্রি করছি। চক বাজারে 15 বছর? চক বাজার, হ্যাঁ, চক বাজারে এমন কেউ নাই আমাকে না চিনে। আমার ব্যবসার প্রথম স্টার্ট চক বাজার থেকে 2000 সাল থেকে। আচ্ছা, আজকে 2023 পর্যন্ত চলতেছে। 23 পর্যন্ত? এই পর্যন্ত আমি ব্যবসাটা ধরে রাখছি আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমি বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, মানে বাড়িঘর যাই বলেন আমি সবই করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাতে আমি অনেক কিছু করছি, এটাতে আমি এটাতে পরিশ্রম করছি, তার আল্লাহ বিনিময়ে দিছে। আল্লাহ আমাকে দিছে। কিন্তু এই ব্যবসাটা আমার অনেক ধৈর্য ধরতে হয়েছে। তা তো অবশ্যই। এই ব্যবসাটা আমাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে, ধৈর্যের কারণে হয়তো আল্লাহ পাক আজকে আমার এই ফলটা এই তো দিয়েছে। স্বাভাবিক। আমার এলাকা একটু সবাই শ্রমিক এলাকা, তো সবাই একটু অল্প টাকা খাইবার চায়, তো যে যতই খাইবার চায় আমি দিই। মানে না নাই কোনো? না নাই, যার যতটা সামর্থ্য খাইতে পারে আমি কতটুক ভাবেই দিই। এই গরিব জন্যে- টাকা নাই, আয়সা বলছে ভাই আমার কাছে টাকা নেই, আমি এটা খাবো, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। এইটাই, এই জন্যই হয়তো আল্লাহ আপনার বরকতটা ওইভাবে দিচ্ছে। জি। আপনি কাউকে ফিরান নাই, এটা সবচেয়ে কাউকে বড় ফিরাই জিনিস। না। তখন আজকে আমারে কি খাওয়াবেন নাকি এটা কোন? যে আমি আপনাকে আজকে এই যে আলু, চানা বুটের যে জ্বালা, কলিজি, এই যে এটা আমার এখানে সবচেয়ে বেস্ট, হ্যাঁ। সবচেয়ে আকর্ষণীয়, অনেক মজাদার। হ্যাঁ। তিল্লি, যেটা অনেক জায়গায় ভাজে, কিন্তু আমার মতন তিল্লি কোনো জায়গায় হয় না। আচ্ছা। এটা আপনি খাইলেই বুঝতে পারবেন, এটা ফ্লেভার, এটা টেস্ট অন্যরকম। আচ্ছা, এই যে ফ্যাপসা বুনা আছে, গরুর ফ্যাপসা বুনা, এটা আমরা আগে বেচতাম মাত্র 2 টাকা, তখন এটা কেজি ছিল 30 টাকা, 30 টাকা। এখন 500 টাকা কেজি, এখন এটা বিক্রি করতে হয় 10 টাকা। স্বাভাবিক। দাম তো বাড়ছে, সব দাম অনেক বাড়ছে। এই তিল্লির কেজি আসলে তখন 50 টাকা, হ্যাঁ। তখন বেচতাম 3 টাকা, এখন বেচি 700 টাকা কেজি, এখন বিক্রি করতে হয় 20 টাকা। তো এইভাবে জিনিসের দামগুলো বাড়ছে। স্বাভাবিক। আগে একটা স্পেশাল মুড়ি খাওয়াতেছি। স্পেশাল মুড়ি? জি জি জি। ঠিক আছে, বানান। যখন আমি এই ব্যবসাটা ধরছিলাম তখন কিন্তু আমাকে খুব নিচে মনে করছে, হ্যাঁ, এইটাই। যে রিক্সা চালানোর মতন যেরকম একটা নিচু কাজ, এই মুড়ি বর্তার মানে ওরকমই। কিন্তু আমি এইটাকে মানে এটাকে প্রাধান্য দিছি, আর এটাকে গুরুত্ব দিছি, আর এটাকে ইজ্জত করছি। এইটাই। আজকে আমি এটা দিয়া সব করছি, এটার দ্বারা আমি অনেক কিছু পাইছি, তখন এটাকে মানুষ সম্মান করে। এইটাই যে বাস্তব। আমি এই ব্যবসাটাকে এমন একটা পজিশনে নিয়ে আসছি, এখন এটাকে সবাই সম্মান করে। আজকে আমি যদি তাদের কথা শুনতাম তাহলে আজকে আমি এই পর্যন্ত আগে বাড়তাম না, না। না, ভাই, মানুষের কথায় কিচ্ছু করা যাবে না। এখন আমাকে বলে না ওই যে মুড়ি আলা যায়, এখন বলে সাল্লু ভাই যায়। সাল্লু ভাই যায়, হ্যাঁ, এখন ভাই লাগছে। হ্যাঁ, এখন বলে ভাই যায়। আমার ঠিকানাটা হলো লালবাগে আইসা বললে, বা যেখান থেকে বলেন যে আমি ইসলামবাগে সত্যনে যাবো, লালবাগে ঢুকলে আমার নাম বললে হবে সাল্লু ভাইয়ের দোকান। আমি আপনার নাম কই আইছি ভাই, আমি লোকেশন চিন্তা ছিলাম। আমি অনেক বছর যাবত বিক্রি করি, তো সবাই চিনি, ছোট বড় সবাই চিনি। শুরুতে আগে আমি দাম বিষয়ে একটা কথা বলবো। অনেকের কাছে মনে হইতে পারে 120 টাকা মানে একদম মানে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আসলে না। এইখানে আপনি গিলা, কলিজা, তিল্লি, পা, এই যে গলার হাড্ডি, মানে এটা হলো ওনার স্পেশাল প্যাকেজ। সোজা কথা, স্পেশাল প্যাকেজের মধ্যে যেই কয়টা আইটেম থাকা লাগে সবগুলাই উনি এখানে দিছে। শুধু মুড়িটা দেখলে এখানে হবে না, এখানে শুরু কিন্তু 20 টাকা থেকে। আবার অনেকে আছে যে বললো যেটা উনি যে টাকা না থাকলে উনি 10 টাকারও দেয়,
কিন্তু আমি এখানে নিয়েছি হচ্ছে স্পেশাল প্যাকেজটা, এটার দাম পড়তেছে 120 টাকা। তাহলে ভাই এটার মনে হয় একটা হাফও আছে খুব সম্ভবত, না? আচ্ছা, এটার হাফও আছে, ওইটার দাম মনে হয় 60 টাকা। আচ্ছা আচ্ছা, মুড়িটাই আগে খাই। ফ্রিজ যে টেস্টটা, শাহি টেস্ট পাবেন মুড়ির মধ্যে। এখানে উনি বোম্বাই টোম্বাই সব আমাকে ঝাল ঝাল বাড়াই দিছে। এই মুড়িটা বেসিক্যালি একটু মাখা মাখা হয়, এবং খেয়াল করতে হয়তো বা উনি কিন্তু গ্লাভস পরেই মাখাচ্ছে। যাদের হাইজিন নিয়ে অনেক টেনশন থাকে বা চিন্তা করেন, তারা এখানে যখন মুড়িটা দেখবেন উনি একদম ঢেকে রাখা সবকিছু। তো খেয়ে দেখি কি অবস্থা এটা, ফ্রেশনেসটা। আমার একটা ভিডিওতে একদিন কমেন্ট করছিল মুড়ির ঐতিহ্য নাকি শুধু মুড়িতে। আমার কথা হচ্ছে শুধু মুড়ি দেখেন, আপনাদের যে মুড়িতে ছোটবেলা থেকে আমরা জানি জিনিস বেশি জিনিস কত দিয়ে মাখালে আর মজা লাগে। তো চিকেন দিয়ে মাখানো যায়, গিলা করে দিয়ে মাখা যায়, গুড়দা দিয়ে মাখানো যায়, ভ্যাপসা দিয়ে মাখানো যায়, সব কিছু সম্ভব। এটা হচ্ছে ওনার তিল্লিটা, উনি খুব বাছাই করে তিল্লিগুলো নিয়ে আসে এখানে, যেটা বললো এতক্ষণ। খেয়ে দেখি। বাহ, অ্যাকচুয়ালি গুড। 120 টাকায় আপনি ঠকবেন না। এই যে ওনার আরো একটা আইটেম, উনি যেহেতু দাম নিচ্ছে জিনিস ভালো দিচ্ছে। যে এগুলো যে খাচ্ছি না, প্রতিটাই কিন্তু স্বাদ বেশ ভালো। লেবু, শসা, কাঁচামরিচ, বোম্বাই মরিচ সব কিছু মিলে একটা সেই রকম ফ্লেভার। নিয়ে ভাই আমি এটা শেষ করতে আমার সময় লাগবে। এই একটা খাইলে আমার মনে হয় আমার পেট ভরে যাবে, অ্যাটলিস্ট এটুকু আমি শিওর। তো দেখা হবে অন্য কোথাও। আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।